প্রিকর্ডিয়াম। আর রেলিভেন্ট জেনারেল সার্ভে অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে পালস, ক্লাবিং, সাইনোসিস, জেভিপি। এই চারটে জিনিস আমাকে দেখে নাও। তাও যদি মনে হয় পরীক্ষায় টেনশন, এক্সামিনার কী বলবে, তাহলে জিজ্ঞেস করে নেবে যে ক্যান আই স্টার্ট উইথ রেলিভেন্ট জেনারেল সার্ভে। যদি বলে যে নো, তাহলে সেটাকে হার্টে এক্সামিন করবে। আর যদি বলে ইয়েস, তাহলে চট করে এই চারটে দেখে তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কনসেন্ট্রেট করবে। প্রপার প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। এক্সামিনেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশনে আমার এই জায়গাটুকু শুধু দেখতে হয়। ইন্সপেকশন আমাকে না কোনো ডায়াগনোসিস করতে হেল্প করবে, না কোনো ডায়াগনোসিস রুল আউট করতে হেল্প করবে। তাই ইন্সপেকশন ডিজার্ভস নো মোর দ্যান 5 সেকেন্ডস। তাহলে আমি কি দেখছি? কোনো পালসেশন দেখতে পাচ্ছি কিনা, প্রিকর্ডিয়ামে কোনো বালজিং আছে কিনা, আর কোনো বড় স্কার মার্ক আছে কিনা। স্কার মার্ক যদি থাকে, ইউ নিড টু ক্লিনিক্যালি কোরিলেট দ্যাট স্কার মার্ক। যেমন এখানে স্কার মার্ক আছে, তাহলে কি কোলেসিস্টেক্টমি হয়েছে? এখানে স্কার মার্ক আছে, তাহলে কি অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে? এখানে স্কার মার্ক আছে, তার মানে কি কোনো ওপেন হার্ট সার্জারি হয়েছে? সো মিডলাইন স্টার্নোটমি স্কার উইচ সাজেস্ট কোনো একটা ওপেন হার্ট সার্জারি। সেটা যদি একটা সিএবিজি, সেটা যদি কোনো ভালভ রিপ্লেসমেন্ট, স্টার্নামটাকে কাটতে হয়েছে বিকজ হার্টটাকে এক্সপোজ করার জন্য। সো কোনো মিডলাইন স্টার্নোটমি স্কার আছে কিনা, যদি থাকে সঙ্গে সঙ্গে নজরটা যাওয়া উচিত এখানে। বিকজ এটা যদি সিএবিজি হয়, তাহলে এখানে একটা স্কার থাকবে, কেন আগে এখান থেকে ভাস্কুলার গ্রাফটিং করা হতো। এখনও করা হয়, কিন্তু এখন অনেক পেশেন্টে ইন্টারনামারি আর্টারি থেকে গ্রাফট নেওয়া হয়, লিমা, সেই জন্য এই গ্রাফটা এখন গ্র্যাজুয়ালি উঠে যাচ্ছে। স্টিল একটা মিডলাইন স্টার্নোটমি স্কার, কোনো বালজিং বা রিট্রাকশন, আর কোনো ভিজিবল ইম্পালসেস। তাও কোথায় কোথায়? মাইট্রাল এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, পালমোনারি এরিয়া, নিউরোটিক এরিয়া, এপিগ্যাস্ট্রিক, সুপ্রাস্টার্নাল। জাস্ট এই তো হয়ে গেল। আর তোমার যে দেখার নেই। সুতরাং যে জিনিসটা আমাকে কোনো ফ্রুটফুল ডায়াগনস্টিক ইনফরমেশন দেবে না, সেটার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট, প্যালপেশন। তাহলে প্যালপেশন স্টার্টস উইথ লোকালাইজেশন অফ দ্য এপিক্যাল ইম্পালস। তো হাত দিলাম, লোকালাইজ করলাম, রাফলি মিড ক্ল্যাভিকুলার লাইনটাকে বের করলাম। এবারে তুমি আন্ডার গ্রাজুয়েট, সো এক্সামিনারকে দেখাতে হবে যে দিস ইজ স্টার্নাল প্রমিনেন্স, দিস ইজ সেকেন্ড রিব, সেকেন্ড স্পেস, থার্ড রিব, থার্ড স্পেস, ফোর্থ রিব, fourth space, fifth rib, fifth space. Better way is localize করলাম, localize করে মার্ক করে দাও। তোমার দুটো আঙুল ফ্রি হয়ে গেল, ওটা ওখানেই রইল। এবারে তুমি সেকেন্ড রিব, সেকেন্ড স্পেস, থার্ড রিব, থার্ড স্পেস, ফোর্থ, ফোর্থ, ফিফথ, ফিফথ। এবারে মোটামুটি একটা হলো। ফিফথ স্পেসে আছে, মিড ক্ল্যাভিকুলার লাইনের মোরলেস ভেতরে বা একটু বাইরে আছে। এবারে একটা আঙুল স্ট্রেট অ্যাওয়ে লেফট ল্যাটারাল, আমার দিকে সরে একটু, স্ট্রেট অ্যাওয়ে লেফট ল্যাটারাল। কেননা এই পজিশনে দুই কি ক্যারেক্টারটা এই পজিশনে দেখা হয়। এই এখান থেকে এই লেফট ল্যাটারাল করলে হার্টটা একটু অ্যান্টেরিয়রলি ডিপ্লেসড হয়, তার ফলে এপিক্যাল ইম্পালসটা অনেক বেটার হাতে এসে হিট করে। তারপর ক্যারেক্টার এইভাবে ক্যারেক্টার দেখে নিলাম। আর তোমার যা মনে হচ্ছে বলো। নেক্সট, ওইখানেই হাত রেখে পামটা ইউজুয়ালি একটু ঢুকিয়ে দাও। এই ভালো করে ফার্মলি পামটাকে রাখো অ্যান্ড প্যালপেট ফর এনি মাইট্রাল এরিয়ায় থ্রিল। যদি ওই সেন্সেশনটা হয় হাতের নিচে, তাহলে ফাইনাল এমবির জন্য হাত ক্যারোটিডে যাবে। ক্যারোটিডের সঙ্গেই কম্পেয়ার করতে হয়, সিস্টোলিক না ডায়াস্টোলিক। তাহলে মাইট্রাল এরিয়া হয়ে গেল প্যালপেশন। এইবারে আমি অনেক চেষ্টা করেও লোকালাইজ করতে পারিনি। মেবি থিক চামড়া, মেবি রিবের পেছনে আছে, মেবি এমনিতেই এপিক্যাল ইম্পালসটা ভালো প্যালপেবল নয়, মেবি ডান দিকে আছে। যাই হোক না কেন, অনেক সময় এই লেফট ল্যাটারাল করে দিলে আমার দিকে সরে যাবে। যখনই কোনো পেশেন্টকে লেফট ল্যাটারাল করে কিছু শুনবে বা প্যালপেট করবে, অলওয়েজ সরিয়ে দেবে, তাহলে তুমি কমফোর্টেবল হও।
নিজে কমফোর্টেবল হওয়াটা খুব জরুরি। এইবারে এই অবস্থাতে লোকালাইজ করো, ওইখানেই আঙুল রেখে আবার ঘুরিয়ে দাও। ওই আঙুলটাকে এবার কি হলো, এইখানে ছিল হয়তো এইটুকু সরল, হাফ এন ইঞ্চ ছিল তো কম, বেশিরভাগ সময় দেখবে কি ওই আঙুলের তলাতেই থাকে। এইবারে ওই পয়েন্টটাকে মার্কও করে নিতে পারো, ওই পয়েন্টটাকে ধরে রেখে হিসেব করো। বলার সময় টু বি অন দ্য সেফ সাইড বলে দাও, লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস জাস্ট আউটসাইড দ্য মিড ক্লাভিকুলার লাইন, palpated বা examine in left lateral position। তুমি বুঝিয়ে দিলে যে তুমি লেফট ল্যাটারাল পজিশনে দেখেছো, এতেও পাচ্ছ না তখন বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো, তাতেও পাচ্ছ না তখন ডান দিকটা দেখো, তাতেও যদি না পাও ইম্প্যালপেবল প্রোভাইডেড তোমার পেশেন্ট ইজ অ্যালাইভ। তাই তো হয়ে গেল। তাহলে এই গেল এপিক্যাল ইম্পালস। নেক্সট এই জায়গাটা বা এই জায়গাটা এওরটিক এরিয়া দেখিয়ে দেবে এক্সামিনারকে, স্টার্নাল অ্যাঙ্গেল, সেকেন্ড রিব, সেকেন্ড স্পেস, তারপর এইটা আমার এওরটিক এরিয়া। এওরটিক এরিয়া আঙুল রেখে কি দেখছি, এরমভাবে রাখতে পারি, এরমভাবে রাখতে পারি, এরমভাবে রাখতে পারি, কিচ্ছু এসে যায় না। কি দেখছি, প্যালপেবল কোনো ইম্পালস। কি দেখছি, কোনো থ্রিল আছে কিনা, থ্রিল থাকলে এই টাইমিং হয়ে গেল। সেকেন্ড সেকেন্ড পালমোনারি এরিয়া, এই এই যাই হোক না কেন, বা এই কনভেনশন হচ্ছে পাও রাখলাম, আবার প্যালপেবল P2 আর কোনো থ্রিল। নেক্সট সেকেন্ড, থার্ড, ফোর্থ ট্রাইকাসপিড এরিয়া, থ্রিল। নেক্সট লেফট প্যারাস্টার্নাল হিপ, এই স্টার্নাম প্যারাস্টার্নাম নিচের দিকে একটু লোয়ার প্যারাস্টার্নাল হিপ। ফাইনালি ডোন্ট ফরগেট palpate second, left third neo-aortic area. So mitral, aortic, pulmonary, neo-aortic, left fourth, left parasternal hip. হয়ে গেল। নেক্সট জাস্ট পরীক্ষার জন্য এপিগ্যাস্ট্রিক পালসেশন কিছু ফিল করা যাচ্ছে কিনা, সুপ্রাস্টার্নাল পালসেশন কিছু ফিল করা যাচ্ছে কিনা, এগুলোর পেছনে সময় নষ্ট করো না। নেক্সট আমার পয়েন্ট করা আছে, সুতরাং আমি জানি ওটাই আমার মাইট্রাল এরিয়া। এই ঘুরে যাবে, ঘুরে যায় দিকে, ব্যাস একদমই। বিকজ মাইট্রাল এরিয়া শোনার বেস্ট উপায় হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন। এইবারে ভালো করে কনসেন্ট্রেট করে চোখ বন্ধ করে ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল না ইনক্রিজড, সেকেন্ড হার্ট সাউন্ড আছে আছে নিজের মতো আছে, ওখানে আমি অ্যাসেস করবো না। এবারে অন্য কোনো সাউন্ড আছে কিনা ভালো করে শুনো, ভালো করে কনসেন্ট্রেট করে। যদি মনে হচ্ছে একটা মারমার আছে, যে মারমারের সাউন্ডটা এর আগে আমি কয়েকবার শুনেছি, সাউন্ডটা এমআরের মতো, এর আগের যে কেসগুলো এরকম শুনেছিলাম এই সাউন্ড, আমাকে বলা হয়েছিল বা ইকোকার্ডিওগ্রাম রেজাল্টে দেখেছিলাম যে এই সাউন্ড থাকলে মারমারটা এমআরএ, তাহলে সেটা দিয়েই প্রথম ডায়াগনোসিস হবে যে ওটা এমআর। বাকি পয়েন্ট থিওরিটিক, ওই হাত দিলে সিস্টোলিক, তোমার হিসেব মিলে গেল। নেক্সট ঘুরিয়ে দাও এমআর, অতএব সেটাকে অ্যাক্সিলার দিকে নিয়ে যেতে হবে। হয়ে গেল। রেয়ারলি এওরটিক এরিয়ার দিকে যায়, মেনলি পালমোনারি এরিয়া, অ্যাক্সিলার দিকে যায়। নেক্সট সেটা বসিয়ে আমার মনে হয়েছে বা হার্ট সাউন্ড যখন শুনতে শুরু করলাম দেখলাম S1টা খুব জোরে হচ্ছে। যখনই কোনো জোরে S1 ওয়ালা পেশেন্ট শুনুন, ভালো করে শুনতে হয় কোনো ডায়াস্টোলিক মারমার আছে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্লু যে এর MS থাকলেও থাকতে পারে। এবারে মনে হচ্ছে একটা টুম টুম করে আওয়াজ শুনছি, আগে আলাদা করো যে এটা ফার্স্ট হার্ট সাউন্ড, এটা সেকেন্ড হার্ট সাউন্ড, এইটা মারমার। সুতরাং নর্মাল হার্ট সাউন্ড শোনা প্র্যাকটিস করো, তা না হলে কোনোদিনই আপনার বেল করে 90% টাইমে
থিওরিটিক্যালি ইয়েস বেল দিয়ে ভালো শোনা যায়, 90% সময় দেখবে ডায়াফ্রাম দিয়ে ভালো শোনা যায়, ঠিক আছে? কিন্তু ওইটা তোমাকে দেখাতে হবে এক্সামিনারকে যে আমি বেল দিয়ে শুনছি, হয়ে গেল। তারপরে মাইট্রাল এরিয়া সব কিছু হয়ে গেল, এয়ারটিক এরিয়া। এবারে সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে, তুমি ওটাকে পাত্তা দিচ্ছ না, ইউ আর হিয়ারিং অল দ্য সাউন্ড, ইউ আর লিসনিং টু সেকেন্ড হার্ট সাউন্ড। হলো? এই মারমার থাকলে শুনে আগে অ্যাসেস করতে হবে যেটা কি এস এর মতো শোনাচ্ছি, এই মারমারটা কি এস এর মতো মারমা যেটা আমি আগে শুনেছিলাম। তারপরে টাইমিং সিস্টেমিক হলো। এবার তোমার মাথায় হচ্ছে এটা এস হতে পারে, শ্বাস বন্ধ কর, ক্যারোটিনে নিতে হবে, আবার এখানে রাখলে, আবার ক্যারোটিনে শুনলে এই সাউন্ডটাই এখানে যাচ্ছে কিনা, হয়ে গেল এয়ারটিক এরিয়া। নেক্সট পালমোনারি এরিয়া, সেকেন্ড হার্ট সাউন্ড। স্প্লিট নিয়ে আমার কমেন্ট করার দরকার নেই, কোনো মারমার আছে কিনা, থাকলে সেটা সিস্টোলিক না ডায়াস্টোলিক। নেক্সট লেফট ফোর্থ ট্রাইকাসপিড এরিয়া। নেক্সট ফাইনালি নিওটিক এরিয়া। কিন্তু এবার আমি তার আগেই পেশেন্টকে বসিয়ে দেবো, বসিয়ে যদি ঘুরে যান আর পিছিয়ে দেখ কী করবি, দেখ শ্বাস 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 ছাড় 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 ধরে রাখ, ধরে রাখ। সুতরাং যা হবে সিটিং, ঠিক আছে, নর্মাল শ্বাস করুন, লিনিং ফরওয়ার্ড, হোল্ডিং দ্য ব্রেথ অ্যাট দ্য এন্ড অফ ডিপ এক্সপিরেশন। এইবারে যদি ওখানে এরকম একটা সাউন্ড হয় লাপডুপস লাপডুপস, ঠিক ডুপের পরে লাপডুপস লাপডুপস লাপডুপস, মানে কি একটা আর্লি ডায়াস্টোলিক সাউন্ড। দেয়ারফর তারপরে টাইমিং করে দেখবো ওটা ডায়াস্টোলিক কিনা। তারপরে সেটাকে একটু মাইট্রাল এরিয়ার দিকে নিয়ে যেতে হয়, বিকজ ওই মারমারটা এই দিকে চায়, হয়ে গেল। আর ফাইনালি ফের একবার এটা জাস্ট বলার জন্য বলছি, এইখানে স্টেথো বসি যদি একটা সাউন্ড পাও যেটা তোমার মনে হচ্ছে সিস্টোলিক মান, কিন্তু তুমি বুঝতে পারছো না যে ওটা এমআরের মারমারটা এখানে, বিকজ এমআরের মারমা এএস এর মারমা বইতে খুব সুন্দর যে ওটা এয়ারটিক এরিয়ায় ভালো শোনা যায়, ওটা মাইট্রাল এরিয়ায় ভালো শোনা যায়, এএস এর মারমার এখানে ইকুয়ালি ভালো শোনা যায়, এমআরের মারমার ইকুয়ালি এখানে ভালো শোনা যায়। এইখানে স্টেথো বসিয়ে সিস্টোলিক মারমার পেয়েছি, কিন্তু শুধু মারমারটাই পেয়েছি, অন্য কোনো সাউন্ড পাচ্ছি না। তার মানে ওটা ইফ ইন ডাউট ওটা হচ্ছে এমআর। এইখানে স্টেথো বসিয়েছি, মারমার বুঝতে পারছি, এমআর না এএস বুঝতে পারছি না। যদি অন্য সাউন্ড শুনতে পাই ইফ ইন ডাউট ওটা হচ্ছে এএস। এটা জাস্ট একটা মানে ব্যাক ক্যালকুলেশন বলে দিলাম, ঠিক আছে? সো এই হয়ে গেল। নেক্সট কিছু কিছু ক্ষেত্রে আমি যদি এয়ারের মারমার পাই, হ্যাঁ বলছি পরে বলছি, কিছু কিছু ক্ষেত্রে যদি আমি এয়ারের মারমার পাই, বিশেষ করে তখন আমাকে যেমন বটনামার পালস দেখতে হবে, আমাকে যেমন ডান্সিং ক্যারোটিড, লোকোমোটর ব্রেকিয়ালিস, তেমনি কুইঙ্কিস সাইন দেখতে হবে। কুইঙ্কিস সাইন কি? ফিঙ্গার টিপে ফার্ম প্রেশার অ্যাপ্লাই করলে অল্টারনেট ফ্লাশিং অ্যান্ড ব্লাঞ্চিং হবে। নেক্সট ফিমোরাল আর্টারিতে হাত দেবো, পালসটাকে প্যালপেট করবো, স্টেথো বসাবো, একটা ডেফিনিট গুম গুম করে আওয়াজ হচ্ছে এবং দেখছি সেই আওয়াজটা এই প্রত্যেকটা পালসের সঙ্গে হচ্ছে, তার মানে ওটা ক্রিস্টাল শর্ট সাউন্ড। আর যদি এই স্টেথো বসালাম, পালস প্যালপেট করেছি, পালসের একটু পরে ক্রিস্টাল স্টেথো বসালাম, স্টেথোটাকেই এরকমভাবে বসালাম যাতে এই পার্ট এই এক্সটা দিয়ে কী করছি কম্প্রেস করছি করে যদি একটা সাউন্ড পাই, টাইমিং করলাম, টাইমিং করে দেখলাম কোইনসাইড করছে না, তার মানে ওটা টুলোজিস মারমার। এইখানে এখানে একটা সিস্টোলিক মারমার, এখানে একটা সিস্টোলিক মারমার। এখানকার সিস্টোলিক মারমারটা এমআরও হতে পারে, এএসও হতে পারে। এখানকার সিস্টোলিক মারমারটা এএসও হতে পারে, এমআরও হতে পারে। তফাৎ করার বেস্ট উপায় হচ্ছে সাউন্ডটাকে শুনে চেনা, সাউন্ডটাকে কানের মধ্যে বাজানো।
অ্যাসোসিয়েটেড যেগুলো, এটা যদি এই দিকে যায় তাহলে মোস্ট প্রবাবলি এমআর। তোমার যদি ডাউট হয়, যদি ফার্স্ট নার্ভ সাউন্ড সেকেন্ড নার্ভ সাউন্ড এখানে ভালো করে শোনা না যায়, তাহলে দিস ইজ এমআর। ঠিক তেমনি এখানে একটা সিস্টোলিক মারমার পেয়েছো, তুমি বুঝতে পারছো না ওটা এএস না ওটা এমআর। যদি দেখো যে অন্য ফার্স্ট নার্ভ সাউন্ড সেকেন্ড নার্ভ সাউন্ড শোনা যাচ্ছে, তার সাথে একটা সিস্টোলিক মারমার আছে, তাহলে ধরে রাখতে পারো ওটা কি, ওটা এস। এই হয়ে গেল কার্ডিওভাস্কুলার। দেখো এবার কাউকে জিজ্ঞেস করার আছে?